নির্বাহী বিভাগকে শক্তিশালী করার মাধ্যমে সরকার হাসিনার ফ্যাসিবাদী যুগে ফিরতে চায়। তবে নতুন করে স্বৈরাচার তৈরি হলে তা হটাতে জনগণ প্রস্তুত রয়েছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ সংকটে পড়বে বলেও সরকারকে সতর্ক করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন কাদের। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি, সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ বিষয়ক গোলটেবিল আলোচনা আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরকারের ক্ষমতাকেও কমায় না, সেই অধ্যাদেশগুলো বাতিল করে দেওয়া হচ্ছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের মতো খুব নিরীহ। এতে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায়। নতুন বাংলাদেশে সরকার সঠিক পথ ছেড়ে উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেন অনেকে। যে অধ্যাদেশগুলো তারা বাতিল করে দিচ্ছে এর পেছনে আসল মতলব হচ্ছে 2030 সালের নির্বাচন। তারা আবারও ওই ক্ষমতা হস্তান্তরের মুহূর্তে একটা বড়সড় ঝামেলা পাকাবে। এটাই হচ্ছে বিএনপির পরিকল্পনা। জনগণকে এই সলিম বুঝতে তারা দিচ্ছে যে এই অধ্যাদেশগুলো আসলে তোমাদের জন্য ভালো না, আমরা আবার সংশোধন করব এবং এটা আরো শক্তিশালী করে সেটা আমরা পাশ করব। মানে এই বুঝটা আমাদের আসলে সেই সময়ের জন্য হয়তো প্রযোজ্য ছিল, কিন্তু এখন তো আসলে বাংলাদেশে তাদের বুঝতে হবে তারা 2006 সালে নাই। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জনগণ হ্যায়ের পক্ষে রায় দিয়েছে, তারপরেও খোঁড়া যুক্তি দিয়ে গণরায়কে অবজ্ঞার চেষ্টা চলছে। 1990 সালের দিকে তাকায় যে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছিলেন, সেটা কোন সংবিধানে ছিল? প্রধান রাজনৈতিক দলগুলো মনে করেছে এটা আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, আমাদের জন্য একটা গণতান্ত্রিক ডক্ট্রিন অফ নেসেসিটি আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এটা জনগণের সম্মতিতে এটা হয়েছে। তো এটা তখন কেন প্রশ্ন তোলা হয়নি? এটা তো সংবিধানে নাই। ত্রয়োদশ সংসদে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পেছনে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ভূমিকা ছিল বলেও মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। যে জুলাইয়ের যে আপনার গণভোট বাতিল যদি হয়, গণভোটের বাতিলের সঙ্গে সঙ্গে নির্বাচনও বাতিল। প্রফেসর ইউনূসের সরকারের ভিতরে থেকে একদল উপদেষ্টা এটার অংশ ছিল যে আপনার বিএনপিকে ক্ষমতা দিতে হবে এবং ক্ষমতা দিতে হবে 2/3 দিয়ে। কি এক্সকিউজ? উগ্রবাদীদেরকে থামাতে হবে। নব্য স্বৈরাচার হটাতে জনগণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেন এনসিপি নেতা সার্জিস আলম। বিএনপি খুব দ্রুত আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে, কিন্তু এই বিষয়ে আসলে তাদের সামর্থ্য, ক্যাপাবিলিটি, কোয়ালিটি কোনোটাই আওয়ামী লীগের কাছাকাছি নাই এবং তাদের আওয়ামী লীগের সমান ধৈর্যও নাই। নাহলে 5 বছরের জন্য নির্বাচিত একটা সরকার অন্তত 5 মাস তো অপেক্ষা করবে, নিজেদেরকে তো গুছিয়ে নিবে, তারপর তারা তাদের হয়তো এই অ্যাকশনগুলোতে যেতে পারে। কিন্তু তারা 2 মাস যেতে না যেতে এগুলো শুরু করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই প্রক্রিয়ায় তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে দেশের এবং দেশের বাইরের কিছু শক্তি। এছাড়া ফেসবুকে পোস্টের পরিপ্রেক্ষিতে 28 বিচারককে আইন মন্ত্রণালয়ের শোকজের সমালোচনা করেন বক্তারা। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।